বিদ্যুৎ বিলের বাড়তি বোঝা ও স্মার্ট মিটারের মাধ্যমে স্মার্টলি টাকা লুটের প্রতিরোধে আজ আইন অমান্য আন্দোলনে সামিল হতে চলেছে অল বেঙ্গল ইলেকট্রিক কনজিউমার অ্যাসোসিয়েশনের একটা সংস্থা, যেটা জমায়েত হবে কলকাতার সুবোধ মল্লিক স্কোয়ার। সেখান থেকে ওনারা যাবেন ধর্মতলা। প্রয়োজন পড়লে ওনারা আইন অমান্য হতে পিছপা হবেন না। সরাসরি গোঘাট স্টেশন থেকে চিন্ময় পালের রিপোর্ট, ক্রাইম প্রেস, বেঙ্গল নিউজ। সমিতির আজকে আমাদের কামারপুর ইউনিট বা এখানে গোঘাট 1 বা 2 প্লাস রামজীবনপুর এখানে আমাদের জমায়েত আছে। গোঘাট ট্রেন ধরে আমরা সুদূর কলকাতায় যাব। যে বিদ্যুতের যে সমস্ত আমাদের ওপর চাপ সৃষ্টি করা হয়েছে, কাস্টমারের ওপর যে সমস্ত চাপ সৃষ্টি করা হয়েছে বা যে দেওয়া হয়েছে, এখানে আমাদের বিদ্যুতের 7 টাকা 22 পয়সা ইউনিট, তার বদলে তারপরে দেখা যাচ্ছে আমি ইউনিট না পুরালেও তার জন্য আমাকে মিনিমাম চার্জ দিতে হবে। সেই মিনিমাম চার্জের প্রতিবাদে, স্মার্ট মিটারের প্রতিবাদে এবং বিদ্যুতের সমস্ত কিছু খরচা কমে যাওয়ার পরেও বিদ্যুতের 50% দাম কমানোর কথা বলেও তারপরেও সরকার বা যে আমাদের বিদ্যুৎ বন্টন কোম্পানি এই বিদ্যুতের দাম কমায় না, তার জন্য আমরা কলকাতায় আজকে সুবোধ মল্লিক স্কোয়ারে জমায়েত হব বা সুবোধ মল্লিক স্কোয়ার থাকতে আমরা ধর্মতলা মোড়ে যাব বা ওখানে হয়তো আমাদের যদি সরকার বা ওই বিদ্যুৎ বন্টন কোম্পানি যদি আমাদের দাবি দাবার সম্পর্কে কোনো আলোচনা না করে, তাহলে হয়তো আমরা আইন অমান্যর দিকেও যেতে পারি। এই মতো আমাদের প্রতিশ্রুতি থাকা অবস্থাতে আমরা যাচ্ছি কলকাতায়। এই অভিযানে সকলকে যাওয়ার জন্য আমরা বারংবার ধরে অনুরোধ জানাচ্ছি যে এই জায়গায় সকলে আসুন এবং বিদ্যুতের মাসুল যাতে কমে তার জন্য প্রতিবাদ সকলে রাখুন বা আমরা এর জন্যে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ যে আমরা যতদিন না বিদ্যুতের মাসুল কমবে ততদিন আমরা এই লাগাতার এইভাবে চালিয়ে যাব, আমরা আমাদের আন্দোলন চালাবো। এটা শুধুমাত্র আপনারা করছেন অ্যাবেকা ইউনিট থেকে? হ্যাঁ, অ্যাবেকা আমাদের ইউনিট নয়, সারা রাজ্যের সমস্ত, সারা রাজ্য শুধু নয়। আজকে অ্যাবেকা ছিল অল বেঙ্গল ইলেকট্রিসিটি কনজিউমার অ্যাসোসিয়েশন ছিল, সেটা আজকে আমাদের অল ইন্ডিয়া কনজিউমার অ্যাসোসিয়েশন হয়েছে বিদ্যুতের। অতএব এখানে আমরা শুধু বেঙ্গলে বা এই কামারপুকুর বা ধরুন হাওড়া, কলকাতা এই টুনের মধ্যে আমরা সীমাবদ্ধ নয়, আমরা গোটা ভারতবর্ষ মিলে আমরা এই অভিযান চালিয়ে যাচ্ছি। আজ শুরু করলেন গোঘাট স্টেশন থেকে। আমরা গোঘাট মোটামুটি কতজনের মতো এখন যাচ্ছে? আমরা এখানে মোটামুটি গোঘাট স্টেশনে আমরা 100 লোকজন আমরা আছি, আমরা 400-র মতো লোক আমরা কলকাতায় যাচ্ছি এখন। এখানে জনগণের স্বতঃস্ফূর্ত আবেদন রয়েছে কি যে তারাও কি আপনাদের সঙ্গে সাই দেবে? আর জনগণ যদি না আসে তাহলে কি করে আমরা লোক কোথায় পাবো? আমরা তো ওয়ান ম্যান, আমরা প্রত্যেকে তো ওয়ান ম্যান, নেতা হোক আর আমরা যেই হই আমরা তো সব ওয়ান ম্যান। তার সঙ্গে যদি লোক না সংঘবদ্ধ হয় তাহলে আমার এক থাকতে 400 হয় কি করে? ব্যাপারটা হচ্ছে আমরা 400 যে লোক বেরিয়েছি সাধারণ মানুষই তো বেরিয়েছি, যাদের বিদ্যুৎ আছে তারাই তো আমাদের এই সংগঠনের প্রতীক। সবাই তো সেই জন্যই ছুটছে যাতে বিদ্যুৎ, মানে বিদ্যুৎ এমন একটা জিনিস যে যার মানুষ, প্রতিটি মানুষ জন্ম থাকতে মৃত্যুদিন পর্যন্ত বিদ্যুৎ ছাড়া চলতে পারবে না। আর সেই বিদ্যুৎকে নিয়ে আজকে ছেলে খেলা হচ্ছে যে বিদ্যুৎ বামফ্রন্ট যখন ছেড়ে গেছিলো তখন 4 টাকা 27 পয়সায় ছেড়ে গেছিলো, আর আজকে সেখানে 7 টাকা 22 পয়সা হয়েছে। সেখানে বিদ্যুৎ কোম্পানি জ্বালাচ্ছে, রাজ্য সরকার জ্বালাচ্ছে, আমরা তো কোনো বিদ্যুতের দাম বাড়াই না। তাহলে বিদ্যুতের দামটা বাড়ালো কারা? রাত্রেবেলা চড়ে এসে খাতায় লিখে দিয়ে চলে গেল না কারা লিখলো? আমরা তারই প্রতিবাদ করতে চাই যে বিদ্যুতের দাম 50% কমাতে হবে বা কয়লার জিএসটি কমে গেছে, তাতে 47 পয়সা কমে গেছে কয়লা, আর সেখানে কারিগরি লসে 2% কমেছে, তাহলে 49% যার কমে গেল তার কেন এখনো বিদ্যুতের দাম কমানো হচ্ছে না? কেন রাজ্য সরকার বা ডিসিএল এর কি কোষাগার এখনো ভর্তি হয় না যে তাদের বিদ্যুতের, যাতে সাধারণ মানুষ বিদ্যুৎ নিয়ে স্বচ্ছভাবে চলতে পারে? বিদ্যুৎ যত সস্তা হবে তত দেশের কারিগরি উন্নয়ন বেশি হবে, তত মানুষ
স্বচ্ছভাবে চলতে পারবে সেইটা কি রাজ্য সরকার বা বন্টন কোম্পানি বা অন্যান্য যারা তাদের কর্মী সংস্থা আছে তারা কি কেউ বুঝতে পারে না যে সাধারণ মানুষের কি যন্ত্রণা হচ্ছে? যারা খেতে পায় না, যার ঘরে একটা মানুষ একটা ল্যাম্প জ্বালায়, তার ঘরে যে আলো জ্বলছে না, তার ঘরে অন্ধকারে পড়ে থাকতে হচ্ছে সাধারণ মানুষ, সেখানে কেউ যাচ্ছে না, কারণ বিপরীত দিকে ওরা উল্টো উল্টো কেস দিচ্ছে, দিয়ে সাধারণ মানুষকে ফাঁসাচ্ছে। আমার কাছে একটা ঘটনা আছে, এই কিছুক্ষণ মানে কদিন আগে ঘটনা ঘটেছে। তারাহাটে এক ভদ্রলোককে ধরা হয়েছিল 2018 সালে। 2018 সালে তার বিদ্যুতের বাইপাস করে তাকে বিদ্যুৎ চুরি করছিল সেখানে তাকে ধরা হলো। ধরে কি করলো, তার কাছ থেকে পয়সা নেওয়া হয়েছে বাঁকা পথে। আর সেই যন্ত্রণাটা, সেই লোকটার যে টাকাটা ডিসিএল কে দিতে হবে, সেই টাকাটা অন্য লোকের আইডিতে গলিয়ে দিয়ে তাকে বলছে তুমি টাকাটা দাও। এই রকম 2 নম্বরই হচ্ছে এই কামারপুকুর আরামবাগ মানে টোটাল ইউনিট। আপনারা কি এই ডেপুটেশন কামারপুকুর বা আরামবাগ ইউনিটে সব আরামবাগ ডিভিশন টোটাল লোকজন এখানে আছে বা আরো আসবে, বা আরামবাগে আছে বা পুরসুরা আছে, হ্যাঁ তারকেশ্বরে আছে। মানে গোঘাট স্টেশন থাকতে হাওড়া ঢুকা পর্যন্ত যত স্টেশন আছে প্রতিটি স্টেশনে আমাদের সারা বাংলা বিদ্যুৎ গ্রাহক সমিতির লোক এই ট্রেনেতে উঠবে। আপনার পরিচয়? আমার পরিচয়, আমি কামারপুর ইউনিটের একজন কর্মী এবং রাজ্য কমিটির একজন সদস্য। আমরা 1993 সাল থেকে আমরা এই সংগঠন করে আসছি, যাতে সাধারণ মানুষের এর উপকার হয় সেই জন্য আমরা লাগাতার লড়ছি, বা সাধারণ মানুষের বেশ কিছু কাজ আমরা করতে পেরেছি বা আরও যাতে করতে পারি, সাধারণ মানুষ যাতে শান্তিতে চলতে পারে আর বিদ্যুৎ কম দামে পেতে পারে, বা এই প্রতিদিন যে পকেট কেটে পয়সা নেওয়া হচ্ছে সেটা যাতে না নিতে পারে, তার জন্য আমরা সকলে সংঘবদ্ধভাবে একসঙ্গে একই সারিতে আমরা চলতে চাইছি বা চলছি, এটাই আমরা চলবো। ধন্যবাদ।